কোরআন যাদের হাতে, আমরা মাঠে কাজ করতে পারতেছি না। কোরআন মুসলমানদের হাতে, একতা নাই। একতা আছে, মহব্বত আছে, তাকওয়া আছে, সেই জজবা আছে। যাদের বিপরীতে, কোরআনের বিপরীতে অন্যান্য তাদের ধর্মীয় গ্রন্থ, যা কোরআনের সামনে মোকাবেলা করার মতো কিছুই নাই যাদের, তারাই একতা, তারাই আমাদের উপর রাজত্ব করে। হারায় গেছে কি উদ্ধার করতে হবে, হারায় গেছে আত্মশুদ্ধি, হারায় গেছে কলমের কথা, হারায় গেছে সেই একতা, হারায় গেছে মুসলমান সে প্রেম, সে ভালোবাসা, সে প্রীতিবন্ধন। সেটা উদ্ধার না করে একজন আরেকজনকে কুৎসা রটনা করতেছে। কেউ কাউকে কাফের, কেউ ফাসেক, কেউ ভণ্ড, কেউ খারাপ, এগুলো সব বলা বলে শুরু করে দিছে। কলবের কথা, অন্তরে আত্মশুদ্ধির কথা কেউ কেউ আর বলে না। আল্লাহ পাক কোরআনুল কারীমের মধ্যে ইরশাদ করেন, ফি কুলুবিহিম মারাদুন ফাযাদাহুমুল্লাহু মারাদা ওয়া লাহুম আযাবুন আলীমুম বিমা কানু ইয়াকযিবুন। তোমাদের ভিতর যে কলব আছে, অন্তর আছে, এটার মধ্যে রোগ আছে, রোগের চিকিৎসা করো। আজকে যদি সেই রোগের চিকিৎসা করে ধ্যান খেল করে আল্লাহর জিকিরের প্রচন্ড গতি যদি কলবের মধ্যে যদি আসতো, সে বায়াত যদি হইতো এবং সেই অন্তরের রোগের চিকিৎসা যদি করত, যদি একতা যদি থাকতো, তাহলে 3টা মুসলিম দেশকে দেখে গোটা বিশ্ব পৃথিবী কাঁপত। কথা ঠিক কিনা? বিদেশের কথা বাদ দেন, এখনো বাংলাদেশের কথা বলি আমি। এখনো বাংলাদেশে 5 জন মানুষ যদি একই প্ল্যাটফর্মে দাঁড়িয়ে যদি মহব্বত দিয়ে ভালোবাসা দিয়ে কথা বলে, গিবত শেখের দুর্নাম এটা ওটা করা বন্ধ যদি করে দেয়, এখনো বাংলাদেশে শান্তি হবে। আজকে পত্রিকা, ইউটিউব খোলেন, যার একজন আলিম ব্যক্তিকে, একজন মাওলানাকে, একজন হুজুরকে, একজন পীর সাহেবকে একটা কথা বলার শক্তি যাদের নাই, কোরআনুল কারীমে আয়াত যারা পড়ে না, পড়তে পারে না, কোরআন হাদিসের কোনো জ্ঞান নাই, তারাই আজকে বাংলাদেশে অনেক বড় বড় পীর মাশায়েখ, তাদের বিরুদ্ধে তারা কথা বলতেছে, খারাপ ভাষায় কথা বলতেছে, বকা দিতেছে। কারণ আপনি ক্ষেত্র সৃষ্টি করছেন, আপনি ক্ষেত্র সৃষ্টি করেন, আপনি তো আরেকজন হুজুরের আপনি তো বকাবাজি করতেছেন, বিদায় তারা বকা দেওয়ার সাহায্য তারা পাচ্ছে, সাহস তারা পাচ্ছে। এটা খুব দুঃখজনক ব্যাপার। আপনাদের কাছে ইউটিউব আছে, আমি তো আছে, আমার কাছেও আছে, আমিও দেখি, তো নাম তো আমি প্রকাশ করতে পারতেছি না। সবাই সবাইকে এমন ভাবে কটাক্ষ, এমন খারাপ, ইলেকশন আগে যে যেভাবে পারতেছে তাকে সেইভাবে বলে পরিবেশটাকে নষ্ট করে আলেম ওলামা পীর মাশায়েখ তাদেরকে মানুষ বলার সুযোগ দিছে। তারা তারা বলে, তারাও বলার সুযোগ পায়। আপনি যদি কাউকে কার পিতাকে বলে গালি দেন, সে আপনার পিতাকে গালি দিবে না? এ কথার অর্থ হাদিস শরীফ, আপনি আপনার পিতাকে গালি দিলেন। আজকে তো মানিকগঞ্জ দরবারে আজকে তো আমাকে তো কেউ গালি দেয় না, আমরা তো ওটার মধ্যে তো যাই না। আমরা মানুষকে মহব্বত দেয়া, ভালোবাসা দেয়া, হিকমত কায়দার সাথে দাওয়াত ও তাবলীগের কাজ আমরা করি। আমার মতো তো আরো বড় বড় পীর আছেন, ওনাদেরকে যখন সাধারণ মানুষ, যারা শিক্ষিত মানুষ জায়গাটা খারাপ কথা বলে গালিগালাজ বলবে, এটা তো আমাদের শরীরেও লাগে। এটা হ্যাঁ, একজন আলেম ব্যক্তি, আমরা মাওলানা আলেম আলম পাশ করছি, আমাদেরকে বলে, তাহলে পরে তাদেরকে বললে আমাদের লাগে না? সেটা এটা কোন ধরনের হিসাবপত্র বাংলাদেশিরা এটা শুরু হয়ে গেছে এই জিনিসটা। এটা আপনি ইসলামের কথা বলবেন, ইসলামী হুকুমতের কথা বলবেন, কোরআন সুন্নাহর বিধান মতো বলবেন, সবই ঠিক আছে। এই কথার অর্থ তো এই না যে মাইরা কেটে যেমনি করে হোক আমি অপোজিশন দলকে খারাপ যাই কিছু বইলে হোক, আমি নির্বাচনে আমি পাওয়ারে যাবে, আমি দেশ শাসন করব। আপনি চেষ্টা করেন, ফিমা ইস্তাতাতুন না ওয়াতাকুন না, আপনার চেষ্টা মহান মাবুদ দেখবে। সেটা শালীন ভাবে করতে হবে, ভদ্রতা নিয়ে করতে হবে, শালীনতা নিয়ে করতে হবে। কিন্তু এই ধরনের উত্তপ্ত পরিবেশ যদি হয়, তাহলে এটা বিশৃঙ্খলা হয়ে এটা আরেকটা নতুন করে মারামারির সৃষ্টি হবে। ইলেকশন তো না, এটার নাম ইলেকশন ইজিক্যাল টু মারামারি। ইলেকশন আগে মানে ইলেকশন আগে একটা মারামারি, ইলেকশনের কারবার কথা বলছেন না, মারামারিরও একটা ইলেকশন আছে। মানে ওই ইলেকশনে যে পারবো সে হলো সামনের ইলেকশনে পারবো। এই জন্য হলো ইলেকশনের আগে একটা মারামারির ইলেকশন হয় একটা।
আমি অনুরোধ করি আপনারা এই ধরনের বিভিন্ন কথা বলা টলা হ্যান আপনারা মেহেরবানি করে আপনারা বন্ধ করেন। আপনারা তাহলে সবাই সবার সম্মান নিয়ে টানাটানি এটা ওটা হ্যান সব শুরু করে দেবে। হাদিস শরীফের মধ্যে আসছে, যদি কোনো ব্যক্তি এই পৃথিবীর মুখে কোনো মুসলমানের একটা দোষ যদি গোপন করে, আল্লাহ পাক হাসরের মধ্যে তার 10টা দোষকে গোপন করবে। রাজনৈতিক ভাবে অপোজিশন পার্টিকে তাকে ঘায়েল করার জন্য তার জীবনে যত নোংরা কথা, যা ড্রব্যাক আছে, দোষ ত্রুটি ইচ্ছাই হোক অনিচ্ছাই হোক, যেটা তার জীবনে পাস্ট হয়ে গেছে, হয়তো আল্লাহ ক্ষমা করে দিচ্ছেন, কিন্তু আপনি জানেন আপনি সেটা সমাজের পক্ষে প্রকাশ করে দিলেন। তাহলে এটা তো এমন একটা কাজ হলো, সেও চেষ্টা করবে আপনার কতগুলো দোষ রচনা করার জন্য। বাংলাদেশের কোন একজন স্বনামধন্য পীর, ওনার আমাদের বিরুদ্ধে যেভাবে লাগছিল, আপনারা মনে রাখেন আমরা বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা করে আসছি, আমরা কথার কায়দা জানি, বক্তব্য আমরাও জানি। আমরা শুধু ভদ্রতা না, জীবন ভরে চুপ করে গেলাম, কিছুই বললাম না। তার কারণ আমি যে বলা বলে শুরু করি, মানুষে বলবো যে মানিকগঞ্জ পীর ওহান কওয়া শুরু করছে। এক পীর আরেক পীরের বিরুদ্ধে কিছু সত্য কথা বললো, এটা কি ঠিক? এটা তো কখনোই ঠিক না। তাহলে ওনারা কিন্তু দৌড় শুরু হয়ে যেত এতদিন। যাদের নাই কোনো খেলাফত, তারাই আমার পিছনে লাগে। হ্যাঁ, তাহলে এটা এমন একটা মৌকা, এমন একটা মৌকা এটা আমরা মৌকা বুঝি না। এটা আমার এই কথার সাপোর্টে কয়েকটা দল এসে যেত, এসে যায় সেটা আমার মাধ্যমে যাতাটা ঠিক মতো তারা দিত আর কি। কিন্তু এই ধরনের সুযোগ আমি কখনো কাউকে দেই না, আমি এটা বলিও না, এটা সামাজিক ভাবে বলার চেষ্টা করি না। আমি এটা যেভাবে থাকুক আল্লাহ তারে রহমত করুক, তাই না? এই একটা পীরের কাছ থেকে কারোর দুর্নাম করে না। একজন পীর শাইখের কাজ তার সম্মান বাড়াইয়া দেওয়া। তুমি কাউকে সম্মান করো, আল্লাহ তোমার সম্মান বাড়াইয়া দেবে। তুমি মানুষকে সম্মান দিতে জানো না, আল্লাহ তো তোমাকে সম্মান দেবে না। আমরা এগুলো নিয়ে, আত্মার জগৎ নিয়ে আমরা বিচরণ করি। কিন্তু দুঃখ কষ্ট লাগে হলো কি, বাংলাদেশ যা শুরু হয়েছে, ইলেকশনের আগে একটা মারামারি, ইলেকশনই হয় নাকি ওই ব্যাপার একটা। কাজে ওলামা একরাম ওলামা দিন যারা আছেন, আপনারা বাংলাদেশে যা করতে চান সুন্দর ভালো কথা, সেটা মানুষকে দাওয়াত তাবলীগের মাধ্যমে বুঝিয়া, পাবলিকদের বুঝিয়া আপনারা ম্যান্ডেট নিয়ে সামনে আপনাদের ভোট নেন। কিন্তু আরেকটা দলকে ইটা করছে, ওটা করছে, অমুকটা, আপনারা তো কম লাগে, পাবলিক জানে না। পাবলিক জানে কেন? এখন রিক্সালাও জানে এই দেশে কি হয় না হয়। আপনারা তো বইলে তো গিবর শেখার দরকার নাই, এতে পরিবেশ নষ্ট হয়। এটা আব্বা খারাইছিলেন মুসলিম লীগ ইলেকশনে, খারাইতেন না ইসাক রহমতুল্লাহ বারিশা সাহেব, হ্যাঁ আপনি আল্লাহর পক্ষে ইলেকশনে খারাইতে হবে। আব্বা বলে যে আমার টাকা নাই, পয়সা নেই, আমি কলেজে করে প্রফেসর, ইলেকশন খালাইলি কিভাবে? আমি ও হ্যাঁ হ্যাঁ হুকুম করলাম ইলেকশনে খারাপ। তা আব্বা ইলেকশনে খারাইছে, এমএনএ ইলেকশন। কোন সময় তা জানেন? ৭১-এ বঙ্গবন্ধুর বিপরীতে। খাইয়া তো কাপ দেয়। আর আপনাকে কৌশিদি আমি বঙ্গবন্ধু এমনি ভালোবাসি, সম্মান শ্রদ্ধা করি, উনি তো মনে করছে আমার বিরুদ্ধে খারাইছে। কেরা জানি বুদ্ধি দিছে, ইসাক রহমত সরল মানুষ, তো উনি তো রাজনীতি বুঝে না। মুসলিম লীগের পক্ষে হ্যাঁ সব ইসলাম নিবিয়া যাইবে, মুসলিম লীগের পক্ষে কাম করতে হইবে। আল্লাহর পক্ষে কাম করবেন না, হুজুর হাতে করতে হইবে। আপনি যত খোলাপ আছে হ্যাঁ সব ইলেকশনে অর্ডার দিয়ে দেন। তো ওনার এক বুদ্ধি দিছে, আবার পাইছে, আবারও পয়সা বলুনি ইসাক রহমত। ওরা তো ইলেকশন বুঝে না। হে বারিস্টার সাহেব, হ্যাঁ আল্লাহর পক্ষে থাকতে হবে, হ্যাঁ মুসলিম আমরা তো ইসলামের পক্ষে আছি। যাই কিছু হোক, তখন ইলেকশনে খাড়া করে দিচ্ছে। আব্বা বলতেছেন, কই এমন বিপদ আমার হয়েছিল, কই এই কলেজের আমি হলো প্রফেসর, আমি ইকোনমিক্সের হেড, আমার ছাত্র হলো বেনজির, আরো কত কত বড় বড় নেতারা, তার সব ছাত্র আমারই দেয়। আমি যখন ইলেকশনে ঘোষণা দিচ্ছি, আমি সারাদিন সঙ্গে নিয়ে পুপাইতাম, ভাই সব আসন্ন এমএন ইলেকশনে অমুক রে মুখ দিয়া জয়যুক্ত করবে, সুঙ্গাটা নিয়ে আমি এনে করতাম। আর মা সারাদিন ভরা ওই যে
চা আর হলো টোস্ট বিস্কুট। আমিও খাইতাম না, ছেড়ে দিতাম। আচ্ছা মা কয় কি আর এই ইলেকশন নিছে আবার হারা দিবে, আবার চা বানিয়েছি বলছে। ওই পীরে হুকুম দিছে কি করবা, খারাই পাশ ফেল দেওয়া যায়। পরে শেষে চলছে ইলেকশনের, আমি কথাগুলো বলতেছি শোনেন। পরে এক জায়গায় গেছে, এইদিকে শিকারিপাড়া এদিকে এই সিটে বক্তব্য দিবার গেছে, অনেক লোকজন হয়েছে। শেষে সবাই বলছে কয় স্যার আপনি এই কামের মধ্যে আছেন কে, আপনি তো কলেজে প্রফেসরই করবেন। কয় পীরে হুকুম দিছে ইলেকশনে বাঘ মার্কায় খারাইছি, পারলে ভোট দিও, না পারলে না দিও। আচ্ছা মা একদিন কইছি তুমি যে ইলেকশনের রাজনীতিতে নামছো, ওয়াজ করো কি? চুপ থাকো, কিসের ওয়াজ? আমি ওয়াজ ইলেকশনের ওয়াজ জানি? আমি মানুষের সকাল সন্ধ্যা জিগির মুড়ি তো ইলেকশন মধ্যে সারাদিন বেড়ে ওয়াজ খালি আম্মা কইছে যে মানুষকে দূর, উনি কিসের ইলেকশন করে? উনি হলো ওয়াজের কথা কইতেছে, বয়াতের কথা কইতেছে। এটা কয় আমি সারাদিন এটা কইতাম, মানুষের ভোট আমার এটাও দেয় না, মানে ফেল নিয়ে টানাটানি, বুঝছেন না? সে আব্বা খালি হাঁটছে। পরে এই যে আরো বড় বড় ছাত্র যারা আছে তারা তো আওয়ামী লীগ করে, বঙ্গবন্ধুর পরে যে স্যার আপনি যে কি শুরু করলেন? কয় দেহ পীরে হুকুম দিছে আমার হল ভোট চাওয়ার দরকার, ভাগ ভাগে খারাইছি, তোমরা খুশি মানে যদি দেওয়া আলহামদুলিল্লাহ, না দিলে কোনো সমস্যা না, আমি তো তোমাকে কিছু কইতাছি না। এই পরে জায়গায় জায়গায় আব্বা খালি এই ইলেকশনের ওয়াজ কি পীর ধরো বয় তো মুড়ি দো জিল খালি এগিয়ে আড়াতে খালি কইছে। পরে এসে মানুষ কয় এগিলে কইলি কি আপনার মানুষ ভোট দিব? পারলে দাও, না পারলে না দাও। এই ওই যাই উনি লোক ভালো, আব্বারের লোক ভালো কইছে কিন্তু ভোট দেয় নাই, মানুষ ভালো কিন্তু ভোট দেয় নাই। কোন জায়গায় যে আব্বা কেউ কাইজাও লাগে না, এরকম ইলেকশন করে। এক জায়গায় যে ওয়াজ বয়ান কোরআন শরীফের হাদিসে আলাপ আলোচনা করে ইসলামের রাষ্ট্র ব্যবস্থা বুঝান, জিকির আজকার বুঝান, ইসলাম গেলে কোরআন শরীফ গেলে ওই মাফিক যদি জীবন ব্যবস্থা হয় সুন্দর হবে, ভালো হবে, এমনি করে বুঝান, তাতে 200 ভোট দেয়, দিব। ফেল করছেন করেন, আপনি তো আল্লাহর কাছে পাস। এমনি করা যায় না। মঞ্চের মধ্যে খারিয়া অন্য দল ইটা অমুকটা তমুকটা, কেউ ব্যক্তি জীবন, কেউ চুরি করছে, কেউ ডাকাতি করছে, কেউ চরিত্র খারাপ, অমুক টমুক হ্যান, সব কিছু বলে একটা মারামারি শুরু করে দিচ্ছে। এটা আবার কোন ধরনের একটা বয়ান বক্তব্য ইলেকশন? আমার যুক্তি আছে না নাই? ইলেকশনের পরে পরে আমার মনে হয় গেছে ইসাক রহমতুল্লাহ জিজ্ঞেস করতে কয় ব্যারিস্টার সাহেব, হ্যাঁ আপনি ইলেকশন আপনি পাস করছেন? হুজুর আমি ফেল নিয়ে টানাটানি। ওই হ্যাঁ কি পাস করি নাই, ফেল করছি। ফেল করছে? জান আপনি পাস, আল্লাহ দেখছিনি আপনি পাস। তুমি কি মানুষের দেখাইবে না তুমি আল্লাহরে দেখাইবে? আল্লাহর কাছে পাস ফেলের হিসাব পত্র করো। আমি পাস করা পাই, আমি এমপি হয়ে পারলাম। তোমার এমপি তো ঠেকা নাই, আল্লাহ যখন হুকুম দেবো তুমি এমপি হো। তুমি তোমার মতবাদ সুন্দর মন হৃদয় নিয়ে মানুষকে যদি বলো, তাহলে পরে এলাকার মানুষ কোনো না কোনো একদিন তোমাকে মূল্যায়ন করবে যে লোকটা ভালো, লোকটা ভদ্র। ভোট দেয়নি তাও বেজার হয় নাই, 200 ভোট পাইছে। আর বিপরীতে আরেকজন ভোট পাইলে হলো 10,000 পাস করছে, যে 10,000 ভোট পাইছে তার সাথে মিলিয়া তুমি এলাকার জনগণের কাজ করো, তারে ভালো বলো। অন্যান্য যারা ভোট দেয় তাদেরকে ভালো বলো। কোন একদিন এই পাবলিক সেন্টিমেন্ট তোমার দিকে এসে তোমাকে ভোট দিয়ে নির্বাচন করতে পারে। নাম বলবো কিনা? খুলনার আব্দুল জলিল শেখ। খুলনার আব্দুল জলিল শেখ খানে সবুরের সাথে খুব বন্ধুত্ব ছিল। সে আব্দুল জলিল শেখ একটানা 40 বছর চেয়ারম্যান। তার চেয়ারম্যানই কেউ নিতে পারে নাই। আমার বড় ভগ্নিপতির হলো আপন চাচা। তার এলাকার মানুষ টাকা দিয়া তার ওই যে চেয়ারম্যানের লিফলেট কয় না, ছাপে পোস্টার ছাপিয়ে দিচ্ছে। তার সামনে চেয়ারম্যানের খাড়ানোর মতো কেউ ছিল না। জনগণ এত চাওয়া তারা চাইছে। আলহামদুলিল্লাহ
ওই রকম ফিল ক্রিয়েট করো তুমি, তাহলে পরে গোটা বাংলার জমিনের মানুষ তোমাকেই কোনো একদিন মূল্যায়ন। এই যে আমার আরেক মুরিদ, এই যে ওদিকে কেরা জানে, আব্দুর রশিদ মাস্টার, আব্দুর রশিদ মাস্টার কাপাসিয়ার চেয়ারম্যান আব্দুর রশিদ মাস্টার, ওনার বাড়িতে আমি গেছি। উনি 2 বার চেয়ারম্যান নির্বাচিত হয়েছে, এলাকার মানুষ জোর করে চেয়ারম্যান খারাইছে। তারপরে চেয়ারম্যান খারাইবো না, দরবার এসে পলে আসলো, পরে এনতে নিয়ে গেছে। খারাপই না চেয়ারম্যান, খারাপ করার মতো, টাকা পয়সা লাগে নাই। 25 বছর একটানা চেয়ারম্যানই করলো, সে জনগণকে ভালো বাসা দিছিল, জনগণ তার মূল্যায়ন করছে। তাহলে পরে ইলেকশন সামনে আসবে, কিন্তু হুজুর আমরা মৌলানা যারা আছি আমাদের সাথে কারোর সাথে কায়জা লাগার তো কথা না, আমরা তো ইসলাম তাদেরকে শিখাবো। এখন আমরা যেহেতু কায়জা ঝগড়া করছি, বিভিন্ন কথা বলতেছি, তারাও যারা কোরআন শোনার অত জ্ঞান নাই, তারাও খারাপ ভাষায় কমেন্ট করে আমাদেরকে বকাবাজি শুরু করে। সেই কথা বলে তো আমাদেরও লাগে, আরেকজন পীরকে বলে তো আমাদেরও লাগে, একজন মৌলানাকে বলে তো আমাদেরও লাগে। এটা কেমন কথা হইলো এটা? কাজে অন্তরের হৃদয়ের যত রোগ আছে, সেই রোগের চিকিৎসার জন্য আল্লাহর জিকির চালাইতে হবে। অন্তরের রোগগুলো কি? কাউকে দেখতে না পারা, হিংসা, বিদ্বেষ, পরশ্রী, কাতরতা, কাউর কোনো গোপন কথা মানুষের সম্মুখে সেটা হলো সব প্রকাশ করে দেওয়া, কারো মান সম্মানে আঘাত হানা, কথা দিয়ে কষ্ট দেয়া, হাত দেওয়া, মারা, এগুলো সব হলো ভিতরের অন্তরের হলো রোগ। এই রোগের চিকিৎসা করে ভদ্রতা সভ্যতা নিয়ে আপনাকে কাজ চালাইতে হবে। এলাকার মধ্যে 2000 মানুষ বসছে, 5 মিনিটের মধ্যে মাঠ গরম। কি ওয়াজ করলো আল্লাহ জানে, 5 মিনিটে মাঠ গরম। এমন কথাই বললো, মাঠ গরম হয়ে গেছে। গরম হলে তো ভোট পাইবেন না, বুঝের কথা বলতে হবে, জানাইতে বুঝাইতে হবে। আসেন আলতাফিত নাজরুল করিম, আমি আপনার দৃষ্টি আকর্ষণ করি একটা ঘটনার দিকে। আপনি দেখেন, আমেরিকাতে ইউনাইটেড স্টেটস অফ আমেরিকার প্রেসিডেন্ট রিগান, প্রেসিডেন্ট জিমি কার্টার, এরপরে প্রেসিডেন্ট আরো কত প্রেসিডেন্ট গেছে, ডোনাল্ড ট্রাম্প আসলো, তারপরে ডবল বুশ আসলো, মানে বুশের জর্জ ডব্লিউ বুশ, তার পোলা হলো বুশ, এই জন্য নাম তো ডবল বুশ। পোলা বুশ, হেউ বুশ, ডবল বুশ হইলো এই ডব্লিউ বুশ। ওসব আমি ইউনিভার্সিটি ঢাকা ইউনিভার্সিটি পড়ি আমি। বিল ক্লিন্টন, তারপরে বারাক হোসেন ওবামা, তারপরে জো বাইডেন, তারপরে কত নিক্সন, বিভিন্ন প্রকার। তার মধ্যে একজন প্রেসিডেন্টের নাম বলি, তার নাম হলো আব্রাহাম লিঙ্কন। নাম শুনছেন? বেচারা দাঁড়িয়ে রেখে মরছে। আব্রাহাম লিঙ্কন আমেরিকার প্রেসিডেন্ট হওয়ার ঘটনা বাংলাদেশের হুজুর যারা আছেন তারা যদি একটু পড়তেন, আমার মনে হয় কোন একদিন আপনারা বাংলাদেশ শাসন করতেন। আসেন ইতিহাস পড়েন। আব্রাহাম লিঙ্কনের পিতা ছিল হলো জুতা সেলাই করত, আর আব্রাহাম লিঙ্কন গরিব ঘরের সন্তান ছিল, চীনাবাদাম বিক্রি করত, লাইট পোস্টের নিচে অঙ্ক করত, নিজের বাড়িতে লাইট ছিল না, অঙ্ক করত, এরকম ছিল। আব্রাহাম লিঙ্কন তার ভাষা খুব সুন্দর ছিল, খুব মার্জিত ভাষা বলতো এবং খুব নরম সুরে কথা বলতো। তার কথায় মানুষ আকৃষ্ট হয়ে যেত। একটা কথার মধ্যে একটা জাদু ছিল আব্রাহাম লিঙ্কনের। আছে না কত কত মানুষের কথার মধ্যে একটা মানে জাদুর মতো কাজ করে। এটা আবার কেউ কেউ কথা মানুষ শুনতে চায় না, আবার কেউ কথায় মানুষ বসলে উঠতে চায় না। কথা ঠিক কিনা? তো সেই ধরনের একটা কথা সেই ছিল তার। আব্রাহাম লিঙ্কন মনে করলো, আমি যে চীনাবাদাম বিক্রি করি, আমার তো কিছু কিছু কথা যদি বলি তাহলে মানুষ শুনবে, বেশি লোক হবে, চীনাবাদামটা বিক্রি হবে। তো চীনাবাদাম নিয়ে দু একটা কথা টথা বলতো, ওর কথা মানুষের ভালো লাগে, অনেকে চীনাবাদাম কিনতো। তার ব্রেনে আসলো যে আমার কথায় মানুষ 10-20 জন মানুষ চীনাবাদাম কিনে, আর এখন তো অনেক মানুষই আমার চীনাবাদাম কিনে, তাহলে আমি কি এই আমেরিকার লোকদের ম্যান্ডেট পুরাইয়া তাদেরকে নিয়ে আমি যদি
আরো অনেক মানুষ যদি যোগাইতে, তো আমি কোন একদিন ইলেকশনে ভোট পাই, আমি তো আমেরিকার প্রেসিডেন্ট ওইবারও পারি। কথা খেয়াল করছেন? তার মনে তখন আরম্ভ হলো, ইফ আই ওয়ার দ্য প্রেসিডেন্ট অফ দ্য ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা ইন ফিউচার, এই এটা সে মনে মনে ভাবা শুরু করে দিল। চেষ্টাই নেমে গেল। মানজাদা ফাওয়াজাদা, যে চেষ্টা করে হে ভাই, ওয়াল্লাইসা লিল ইনসানি ইল্লা মা সা। সুবহানাল্লাহ। Where there is will, there is way. লাগে গেল। সে তার কোরআন শরীফ পড়ে দেন না, আমরা তার ঘটনা হিসেবে দলিল দিলাম। সে এখন বক্তব্য দেয়, লোকজন আসে সিনেমাদান বেছে। তার বন্ধু বলে যে, এই তুমি সিনেমাদান বেছে, কিন্তু এত বক্তব্য এত মানুষ যোগ, এটা উদ্দেশ্যই তো মানিটা। কয়, জানো না বন্ধু, আমি আমেরিকার প্রেসিডেন্ট হওয়ার নিয়ত করছি। আমেরিকার প্রেসিডেন্ট। তুমি পাগল, ফুটপাতে বাস হলো সিনেমাদাম, হ্যাঁ কিছু বক্তব্য দাও, আমেরিকার প্রেসিডেন্ট হইবে। হইতে হতে পারি। দেখো না আমার বক্তব্যে 100 মানুষ 20 জন হইতো, এখন 100 মানুষ হয়ে গেছে। এটাই অর্থ 500 মানুষের ম্যান্ডেট কোরআন, তাদের মধ্যে তো অন্তর আছে। তাহলে পরে আমার কথাতে কোন একদিন 1,00,000 মানুষ উঠবে আর বসবে। এখন সেই চেষ্টা করতে 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 আব্রাহাম লিঙ্কন আমেরিকার প্রেসিডেন্ট হয়েই গেল। আপনারা যারা বড় বড় মৌলানা আলিম এবং পীর সাহেব, আপনাদের বক্তব্য তো আমরা শুনি। এই বক্তব্য জনগণ কিন্তু খাবে না, মাঠ গরম হবে। মাঠ গরম এক জিনিস, আর ভোটের মাঠে ভোট পাইয়া নির্বাচিত হয়ে সরকার গঠন করা আলাদা এক জিনিস। মানিকগঞ্জ দরবারও মাঠ গরম করতে পারি, যদি ডাক দেয় একটা বক্তব্য দেয়, তাহলে 10 লক্ষ লোক যায়, সে 5 মিনিটে মাঠ গরম। 5 মিনিটে পারে মাঠ গরম করে ওয়াজ আমরা জানি না, বহু জানি আমরা। মাঠ গরম এক জিনিস, জনগণের কাছে যায় তারে বোঝায়, ভোটটা নেওয়া আলাদা এক জিনিস। এই ভোটের পিছনে যদি একজনে 50,000 টাকা খরচ করে, আপনি হুজুর আপনার টে আছেন 100 ভোট লয়ে যাবো, তাহলে এমন ভাবেই সৈনিক প্রস্তুত করতে হবে, ওরে 1 লক্ষ টাকা দিলেও ও ভোট দিব না। এই মন সৃষ্টি করতে হবে। সে মন হৃদয় সৃষ্টি করার জন্য মনের হৃদয়ের ভালোবাসার মানুষ হইতে হবে আপনাকে, এবং এই পাবলিকের কাছে আপনার কথা যাইতে হবে, তারা যেন ভালোবাসে আপনাকে। গান গাই অনেক শিল্পীদের জন্য অনেক মানুষ পাগল আছে না, তাদের গান শুনে আবার কান্দেও, চিৎকারও করে। আপনার ওয়াজ শুনে যেমন কান্দে, মেলায় শিল্পী আছে হেগোয়াজ বিনা ওই কান্দে। ওই সালমান শাহ না, মারা গেল কারা? ও নায়ক সালমান শাহ। ওই যে সিলেটে এর কবর আমি দেখিয়েছি, যে কবর দিছে দেখিয়েছি। সালমান শাহ মারা গেল, মরছে বা কেউ মারছে অথবা আত্মহত্যা করছে, সেটা হলো অন্য ব্যাপার। কিন্তু তার ভালোবাসায় 2 জন মেয়েও তো মরছে, তাহলে ভালোবাসার চোট একটু বেশি আসা। কথা ঠিক কিনা? সালমান শাহ মারা গেছে, এই জীবন রেখা কোনো লাভ নাই, আমিও মরে যাই, মরছে তো। কথা ঠিক কিনা? আর এরকম কোন খেলায় জানি একটা, ও ব্রাজিল হাইরা গেল, তাও 2 জন মরছে, তাও 2 জন মারা গেছে। রাজবাড়িতে ওই উপরে টাওয়ারের উপরে উঠে মেয়ের পক্ষ বিয়া দেবো না পোলার কাছে, পোলার পক্ষ ওই মেয়ে আনবো না। এখন কি করতে হয়? 14ই ফেব্রুয়ারিতে ভালোবাসার দিবসে একটা স্মৃতি রাখতেই হয়। সেই স্মৃতি তারা জন্মের মতো রেখে গেছে, আমরাও বক্তব্য করি। আমরা মেয়ে আগে উঠছে, উঠা ওই ভালোবাসার দিবসে একটা স্মৃতি রেখে থয়ে গেছে। ও ফালদা ফেরে মরছে, পোলা ভাই আমি তো বাকি খেয়াল লাভ নেই, ও টাওয়ার থেকে উঠে ও মারা গেছে। 2 জন মারা গেছে, শহীদ হয়েছে না মরছে? আরে আল্লাহ আল্লাহ রাসূলের প্রেমে ভালোবাসায় কাঁদতে কাঁদতে জিকির করতে করতে যদি মারা যাইতি, শহীদি দরজা পাইতি। হজে যায় তওয়াব করতে করতে যদি কেউ মারা যায়, শহীদি দরজা, সে জান্নাতি সে হবে। জোরে বল সুবহানাল্লাহ।
তাহলে সালমান শাহর জন্য কিন্তু দুজন মরছে কেন? ভালোবাসায়। আপনার বক্তব্যে, আপনার আলাপ আলোচনায় মানুষ এমনই হবে যে মানুষ আপনাকে ভালোবাসবে। আপনি কেন মানুষের তো খারাপ বলতে চান? আপনি কেন অপোজিশন পার্টির তো খারাপ বলতে চান? সেও তো খারাপ বলবে। আপনারে সাংবাদিকরা বা অন্যান্য পার্টির লোকরা যে কথা জানে, আরবি না জানুক, বকা তো জানে, বাংলা বকা কিছু আছে তা তো জানে। আজকে ইউটিউবে শুনলাম বাংলা বকা একজন এটা দিস, যেটা শুনে আমার অনেক কষ্ট লাগছে। আমাকে আল্লাহ লোকটাকে হেদায়েত দাও, এমন একজন বড় মানুষ, পীর মানুষ, তাকে যে খারাপ ভাষার বক্তাটা দিছে, আল্লাহ এমনটি যেন না হয়। এটা আমারও মনে অনেক কষ্ট লাগছে। এটা কখনোই সমর্থন করি না। যে যত যাই কিছু হোক, একজন আলেম মানুষ, একজন পীর মানুষ, সে দু একটা কথা বলতে পারে, আপনারা সাধারণ মানুষ হয়ে তাকে বকা দেয়া, খারাপ ভাষায় কথা বলবেন, কখনোই এটা কাম্য না। এ কথা বললেন না। তারা বললেন সহ্য করেন, গুনাহ মাফ, সুবহানাল্লাহ। কিন্তু আমি চাইছি সুষ্ঠু পরিবেশে বাংলাদেশ চলুক। এই জন্যে আল্লাহর জিকিরের দরকার, এবং ভালো ভালো ভদ্র মানুষের সাথে উঠা চলাফেরা করলে অন্তরের ভিতরে সেই জিনিসটা সব চলে যাবে, রাগ প্রশমিত হয়ে যাবে। জোরে জোরে কম সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের সকল ফয়সালার উপরে রাজি আছি না নাই? তাহলে কি বলতে হবে? আলহামদুলিল্লাহি আলা কুল্লি হাল, আলহামদুলিল্লাহি আলা কুল্লি হাল। আল্লাহ তুমি যাহা করো তাহাই মঙ্গলের জন্য। কোরআনুল কারীমের ছোট ছোট কথা, ব্যাখ্যা অনেক বড়। এই ব্যাখ্যা লিখে শেষ করা যাবে না। দিন যত যাবে কোরআনুল কারীমের তাফসীর তত বাড়বে। দিন যত যাবে আল্লাহর পক্ষ থেকে তার রাসূল, তার হাবিব, তার বন্ধু রহমত হিসেবে প্রেরণ করেছেন, এই রহমতের ধারা আরো বাড়বে। আলহামদুলিল্লাহ। আল্লাহর নিয়ামতের সীমা নাই, অনন্ত। ওয়াইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা, এই নিয়ামত গণনা করে শেষ করা যাবে না। অসংখ্য নিয়ামত এবং অবারিত। আলহামদুলিল্লাহ। আর আল্লাহ পাক তার রাসূলকে পাঠাইছেন রহমত, এই রহমতের কোনো শেষ নাই। দিন যাবে রহমত বাড়বে। কোরআন যার উপরে নাজিল হয়েছে, আলিফ লাম র, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। কোরআন যার উপরে নাজিল হয়েছে, কোরআনের বিস্তৃতি ইনফিনিটি। অতএব কোরআন যার উপরে নাজিল হয়েছে তিনি রহমত, এই রহমতের বিস্তৃতিও ইনফিনিটি। এটা হলো অবারিত, এটার কোনো সীমাবদ্ধতা নাই, এটা মাহসুর না। দিন যাবে কোরআনুল কারীমের ভাষণে ততই বাড়বে, আর কোরআনের বিরুদ্ধবাদীরা যারা আছে তাদের মাথা ততই বেশি নত হবে। কোরআনুল কারীম গোটা বিশ্ব, পৃথিবীর বুকে কোরআনুল কারীমের প্রচার হচ্ছে, দ্বীনের প্রচার হচ্ছে, ইসলামের প্রচার হচ্ছে। মুসলমানদের সংখ্যা দিন দিন কমতেছে না বাড়তেছে? দিন দিন বাড়তেছে। মুসলমানের সংখ্যা দিন দিন বাড়তেছে। এ বাড়ার পরিক্রমা সবাই জরিপ করে দেখেছে যে আগামী 20 বছরে এই ইসলাম ধর্মের মানুষের জনসংখ্যা যা আছে সবার উপর চলে যাবে। কিন্তু একটা জিনিসের কম দেখা যায়, সংখ্যা বাড়ছে কিন্তু একটা জিনিস কমছে। সেটা কি? সেটা হলো ভিতরের জজবা, তাকওয়া, পরহেজগারি, একাত্মতা। আল ইত্তিহাদু কুওয়াতুন, ইত্তিহাদ নাই। ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়া লা তাফাররাকু, একতা হয়, একতা থাকো, ইত্তিহাদ হও। এটা মানুষের মধ্যে নেই, মুসলমানদের মধ্যে এটা নাই। না থাকার কারণেই এই পরাজয়। যাদের হাতে ত্রিপিটক, যাদের হাতে ওল্ড টেস্টামেন্ট, যাদের হাতে বাইবেল, যাদের হাতে শ্রীমদ্ ভগবদ্গীতা, যাদের হাতে রামায়ণ, যাদের হাতে ঔপনিষদ, যাদের হাতে ঋগ্বেদ, অথর্ববেদ, উত্তরায়ণ বেদ, সামবেদ, কল্কি পুরাণ, এগুলো ধর্মীয় গ্রন্থের কথা, এগুলো যাদের হাতে আছে, জিন্দাবেস্তা আছে যাদের হাতে,
তারাই হলো একতা। তাদের নিজেদের মধ্যে কোনো ঝগড়াঝাটি কোনো কিছুই নাই। বিপরীতে মুসলমানদের হাতে হলো আল কোরআন আল কারীম। This is the book of absolute from high. There is no doubt in this holy Quran. আল্লাহ পাক বলেন এটার মধ্যে কোনো সন্দেহ নাই। কুল্লা ইন ইসতামাতিল ইনসু ওয়াল জিন্নু আলা আন ইয়াতু বিমিসলি হাযাল কুরআন লা ইয়াতুনা বিমিসলিহি ওয়ালাউ কানা বা'দুহুম লিবাদিন যহিরা। সমস্ত জিনকুল মানবকুল একত্রিত হয়ে যদি চেষ্টা করে আমার এই কোরআনুল কারীমের মতো আরেকটা কোরআনুল কারীম আনয়ন করবে, লা ইয়াতুনা, পারবে না। যদিও এক জাতি আরেক জাতির সাহায্যকারী হয়ে যায়।